50 বছর ধরে লুকিয়ে রেখেছিল। একজন মানুষ নিজের জীবনের সবচেয়ে বড় কাজটা 50 বছর ধরে লুকিয়ে রেখেছিল। সে 669 জন শিশুর জীবন বাঁচিয়েছিল, কিন্তু কাউকে কিছু বলেনি। 1909 সাল লন্ডনের একটা সাধারণ পরিবারে জন্ম নেয় নিকোলাস উইন্টন। পেশায় সে একজন স্টক ব্রোকার। একদম সাধারণ জীবনযাপন। কিন্তু 1938 সালে সে এমন একটা সিদ্ধান্ত নেয় যা তার পুরো জীবন বদলে দিয়েছিল। সে ছুটি কাটাতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ এক বন্ধুর ফোন এলো, এক্ষুনি প্রাগে আসতে হবে, ইউরোপে ভয়ঙ্কর কিছু ঘটছে। প্রাগে পৌঁছালো আর যা দেখলো থমকে গেল। স্টেশনগুলো ভর্তি কাঁদতে থাকা পরিবারে। মা তার শিশুকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। বাবারা অসহায় চোখে তাদের দিকে তাকিয়ে। চারিদিকে শুধু একটাই প্রশ্ন, আমার বাচ্চাটা কি বাঁচবে? শিশুগুলোর চোখে মুখে আতঙ্ক। এটা হয়তো তাদের পরিবারের সাথে তার শেষ দেখা। আর দূরে নাৎসি সেনারা এগিয়ে আসছে। কেন এগিয়ে আসছে নাৎসি সেনারা? কারণ সেই সময় জার্মানির শাসক অ্যাডলফ হিটলার একটা ভয়ঙ্কর বিশ্বাস ছড়িয়ে দিচ্ছিল মানুষের মধ্যে যে ইহুদি মানুষেরা নাকি পৃথিবীর জন্য বিপদ, তাদের পৃথিবী থেকে সরিয়ে ফেলাই নাকি দরকার। আর সেই ঘৃণার আগুন থেকে শিশুরাও রেহাই পায়নি। ইহুদি পরিবারগুলোকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল কনসেন্ট্রেশন ক্যাম্পে, যেখানে অনেক মানুষ আর কখনো ফিরে আসেনি। স্টেশনে দাঁড়িয়ে সেই মুহূর্তেই সে বুঝে গেল, যদি এখন কিছু না করে এই শিশুরা আর বাঁচবে না। চারিদিকে আতঙ্ক, হাজার হাজার পরিবার পালাচ্ছে। সে ভাবতে শুরু করে কি করা যায়। একা একটা ছোট্ট হোটেল রুম থেকে শুরু করলো অসম্ভব একটা কাজ। শিশুদের নামের তালিকা বানাতো, তাদের ছবি সংগ্রহ করত, তারপর লন্ডনে পরিবার খুঁজত যারা তাদের আশ্রয় দেবে। কিন্তু প্রতিটা শিশুর জন্য ব্রিটিশ সরকার চাইতো 50 পাউন্ড। তখনকার দিনে যা প্রায় অসম্ভব। তবুও সে থামেনি। চিঠি লিখত, মানুষের কাছে অনুরোধ করত সাহায্যের জন্য, কারণ সময় ফুরিয়ে যাচ্ছিল। কখনো কখনো সে নকল কাগজপত্র বানাতো শুধু বাচ্চাদের বাঁচানোর জন্য। তারপর ট্রেনে করে শিশুদের পাঠানো হতো ইংল্যান্ডে। প্রতিটা ট্রেন ছিল জীবন আর মৃত্যুর মাঝখানে শেষ সুযোগ। 1939 সালের মধ্যে সফল হলো। 169টা শিশুকে মৃত্যুর হাত থেকে বাঁচালো। কিন্তু এখানেই শেষ না। না তার পরিবারকে, না পৃথিবীকে। 50 বছর নীরব, সে কাউকে কিছু বলেনি। হঠাৎই একদিন তার স্ত্রী একটা পুরানো স্ক্র্যাপ বুক খুঁজে পেল, যেখানে সব শিশুর নাম, ছবি সবকিছু লেখা ছিল। তাকে একটা টিভি শোতে ডাকা হলো। সে জানতো না কি হতে যাচ্ছে। উপস্থাপক বললেন, আজ এখানে কি এমন কেউ আছেন যার জীবন নিকোলাস উইন্টনের জন্য বেঁচে গেছে? যদি থাকেন তাহলে দাঁড়িয়ে যান। আর তারপর একে একে একজন না, দুজন না, পুরো স্টুডিও দাঁড়িয়ে গেল, যাদেরকে সে 50 বছর আগে বাঁচিয়েছিল। কিছুই বলেনি, শুধু চুপচাপ বসেছিল, চোখে জল নিয়ে। কোনো সুপার হিরো ছিল না, ছিল একজন সাধারণ মানুষ যে চুপচাপ 669টা শিশুর জীবন বাঁচিয়েছিল। তুমি কি মনে করো আজও পৃথিবীতে এমন মানুষ এখনো আছে? আরো এমন বাস্তব গল্প জানতে চ্যানেলটি